যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধের সাময়িক অবসান ঘটেছে। অনেকটা বাধ্য হয়েই শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ট্রাম্পের দম্ভ যেন কমছেই না। আলোচনায় বসার আগে নতুন করে তিনি তেহরানের উদ্দেশ্যে আবারও কঠোর হুমকি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। দখলদার ইসরায়েল বাহিনীর সঙ্গে মিলে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কমান্ডীয় বেশ কয়েকজন নেতাকে। ঠিক তার পরপরেই তেহরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে এই যুদ্ধ থেকে পিছু হটার উপায় খুঁজতে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরিপ্রেক্ষিতে ইরান যুদ্ধের সাময়িক অবসান টানতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। এমনকি তেহরানের সঙ্গে শান্তি আলোচনা করতেও রাজি হন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই আলোচনায় বসার আগে একের পর এক হুমকি দিয়ে পরিস্থিতি নতুন করে ঘোলাটে করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালাবেন তারা। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি আরও বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতিমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ। সেই সাথে তিনি বলেন, আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্প আরও উল্লেখ করেন, বর্তমানে সবকিছু নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করতে যাচ্ছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। এর আগে তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে 10টি দফা দেয় যুক্তরাষ্ট্রকে। সে সময় ট্রাম্প এসব শর্তকে বাস্তবসম্মত প্রস্তাব বলেছিল। তবে ইসলামাবাদের শান্তি আলোচনার আগে নতুন করে হুমকি দিতে শুরু করেছে ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাবিত শান্তি আলোচনার আগে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এমন কৌশল বেছে নিয়েছে। এদিকে ইসলামাবাদের শান্তি আলোচনার জন্য অংশ নিতে দেশটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা। ওয়াশিংটনের পক্ষে এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনা। আর ইরানের স্পিকার গালিবাফের নেতৃত্বে তাদের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন আইন প্রণেতা। আলোচনা শুরুর আগে ট্রাম্পের এমন হুমকি ধামকি নিয়ে বেশ চটেছেন ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্পিকার। তিনি বলছেন, তেহরান আলোচনা নিয়ে আশাবাদী, তবে ট্রাম্পকে তারা মোটেও বিশ্বাস করতে পারছে না। বর্তমানে পুরো বিশ্বে এই যুদ্ধকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তাই বিশ্বনেতারা তাকিয়ে আছেন ইসলামাবাদের দিকে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এমন হুঁশিয়ারি শুধুমাত্র তেহরানকে চাপে রাখতে নাকি শান্তি আলোচনা ভেঙে আবারও নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রিশাম সাহাব, এটিএন নিউজ।